এর দুইটা ফাইটারকে মার্চ করে আমরা গ্ল্যাডিয়েটর পেলাম। এখন আমরা ফাইট করব। ফাইটে দেখব যে আমরা জিততে পারি নাকি। এখন আমি ব্যাটেল শুরু করলাম এবং আমরা সহজেই এই রাউন্ডটি আমরা জিতে গেলাম। এখন আমরা 40 কয়েন পেলাম, 40 কয়েন। এখন আমরা একটা আর্চার নেব, একটা মিলি নেব। এখন আমরা আবার ফাইট করব, দেখি জিততে পারি নাকি। দেখা যাচ্ছে আমরা জিতে গেলাম। এখন আমরা ক্রসবো ম্যান পেয়ে গেছি, দুইটা আর্চার মার্চ করে আমরা ক্রসবো ম্যান পেয়ে গেছি। এখন আমাদের কাছে দুইটা গ্ল্যাডিয়েটর আছে। এখন আমরা সহজেই জিতে যাব দেখি। আমরা জিতে গেছি। এখন আমরা দেখব যে আমরা এখন একটা আর্চার নিব। এখন দেখব আর এই রাউন্ড আমরা জিততে পারি নাকি। এই রাউন্ড আমার মনে হচ্ছে আমরা জিতে যাব, কারণ আমাদের কাছে ক্রসবো ম্যান আছে এবং আমরা জিতে গেলাম। আর একটু হেলথ গেলে আমরা হেরে যেত। এই ম্যাচে 640 টাকা পেলাম, 40 কয়েন পেলাম। এখন আমরা দুইটা আর্চার মিলিয়ে আমরা ক্রসবো ম্যান করে ফেললাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি। এখন আমরা দেখছি হেরে গেলাম। এখন আমাদের সামনে দুইটা গ্ল্যাডিয়েটরকে মার্চ করে নাইট বানাতে হবে। আমরা পরে পিছনে ক্রসবো ম্যান একসাথে করে গ্রেনেডিয়ার বানিয়ে নিলাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি। এখন দেখছি আমরা জিতে গেলাম। এই ম্যাচে পেলাম 6640 কয়েন। এখন আমরা সামনের একটা আর পিছনের একটা ম্যান কিনলাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি। এখন আমরা হেরে যাব মনে হচ্ছে, কিন্তু আমাদের গ্রেনেডিয়ার আমাদেরকে জিতিয়ে দিল, তার জন্য আমরা আর হারিনি। এখন আমরা পরের রাউন্ডে আমরা দুইটা মিলি কে আমরা মার্চ করে আমরা এখন ফাইট করছি। এখন আমরা মনে হচ্ছে হেরে যাব, আমরা হেরে গেলাম। আর একটুর জন্য আমরা জিতে যাচ্ছিলাম, কিন্তু হেরে গেলাম। আরও আমাদের অনেকটি লাগবে, 1 2 3 4 5 6 7 8 9, আরও 9টা করতে হবে। আর রেঞ্জেও আরও 9টা ম্যান আনলক করতে হবে। এখন আমরা আরেকটা মিলি নিয়ে নিলাম। দেখি আমরা ফাইটে জিততে পারি নাকি। মনে হচ্ছে তো আমরা ফাইটে জিততেই পারবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা মনে হয় ফাইটে জিতবো না, কিন্তু আমাদের গ্রেনেডিয়ার আমাদেরকে আবারও জিতিয়ে দিল। এখন 32,000 টাকা বোনাস এবং 3,000 টাকা কয়েন পেলাম। এখন সামনে একটা হাতুড়ি ম্যান এসে পড়েছে। এখন আমাদেরকেও হাতুড়ি ম্যান বানাতে হবে। এটার নাম হচ্ছে বারবেরিয়ান। এবার দেখি আমরা জিততে পারি নাকি। এখন আমাদের আর্চারও আমরা মার্চ করে নিলাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি। আমাদের গ্রেনেডিয়ার আর ক্রসবো ম্যানের জন্য আমরা এই রাউন্ডটা জিতে গেলাম। এখন দেখি কত 9,600 কে কয়েন পেয়েছি। এখন দেখি এই রাউন্ডটা আমরা জিততে পারি নাকি। একটা মিলি নিলাম এবং ওদের টিমেও একটা বারবেরিয়ান আছে, কিন্তু দেখি আমরা যেতে পারি নাকি।
মনে হচ্ছে তো আমরা জিততে পারবো না, কারণ ওদের বারবেরিয়ান অনেক শক্তিশালী। আর আমরা আবারও হেরে গেলাম। আমরা 9,000 কয়েন পেলাম। এখন আমরা সামনের আরেকটা ম্যান নিয়ে এখন আমরা মার্চ করব মার্চ করব না, এখন এটাকে পিছনে রেখে দেব, যেন আগে ওদেরকে মারে পরে বারবেরিয়ান পিছন থেকে এসে মারতে পারে। এখন মনে হচ্ছে আমরা জিতে যাব। ও মনে হচ্ছে আমাদের এই টেকনিকটা কাজে লেগেছে এবং আমরা জিতে গেলাম এই টেকনিকটার জন্য একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব তো করতেই হবে। এখন এসে পড়েছে একটা কাটানা ম্যান। এখন দেখি আমরা জিততে পারি নাকি। বারবেরিয়ান আর কাটানা ম্যানের মধ্যে অনেক ভালো একটা যুদ্ধ হচ্ছে, কিন্তু আমরা হেরে গেলাম। এখন আমরা দেখি জিততে পারি নাকি। এখন আমরা সামনে একটা ম্যান নিলাম, নিয়ে বারবেরিয়ানকে একটু পিছনে আর রাখলাম, যেন আমরা এক এক করে ওদেরকে মারে। এখন দেখি আমরা জিততে পারি নাকি। বারবেরিয়ান আর কাটানা ম্যানের মধ্যে অনেক যুদ্ধ হচ্ছে, কিন্তু আমরা আবারও হেরে গেলাম। এখন আমরা একটা বোনাস পেয়েছি, মিলি ম্যানের একটা বোনাস পেয়েছি। এখন আমাদেরকে একটা ফ্রিতে মিলি ম্যান দেওয়া হলো। এখন আমরা মার্চ করে দিলাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি। ও তো এক হিটেই সবাইকে মেরে দিচ্ছে, খালি বারবেরিয়ানকে এক হিটে মারতে পারছে না। আমরা যদি আরেকটা বারবেরিয়ান বানিয়ে নিতে পারি তাহলে তো আমরা এই রাউন্ডটাও জিতে যাব। কিন্তু একটা বারবেরিয়ান কীভাবে বানাবো? আমরা তো বেশি টোকেনই পাচ্ছি না। এখন দেখি কি করা যায়। এখন বারবেরিয়ান আর ওটাকে আমরা আগে করে দিলাম। এখন ফাইট হচ্ছে। এখন মনে হচ্ছে আমরা জিতে যাব। দেখি আমরা জিতি নাকি। এখন আমরা জিতে গেলাম। আমরা জিতে গেলাম। এখন আবারও আমাদের গ্রেনেডিয়ারের জন্য আমরা জিতে গেলাম আর অনেক টাকা বোনাস পেলাম। এখন তো শিল্ড ম্যান এসে পড়েছে। এখন দেখি আমরা জিততে পারি নাকি। আমার তো মনে হচ্ছে না যে আমরা জিততে পারবো, কারণ ওটা শিল্ড ম্যান। হাতুড়ি দিয়ে মারলেই সে শিল্ড ধরে ফেলবে, আর শিল্ডের মধ্যে কাটা আছে। আমরা মনে হয় এই রাউন্ড আমরা হেরে যাব। হ্যাঁ, আমরা এই রাউন্ডটা হেরে গেলাম। এখন আমরা এই রাউন্ডে 21,000 কয়েন পেলাম। এখন আমরা একটা আর্চার কিনলাম। এখন দেখি আমরা কিছু করতে পারি নাকি। এখন দেখা যাচ্ছে আমরা মনে হয় জিতেও যেতে পারি, কিন্তু এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধিটা হলো, আমরা একটা বোনাসে মিলি পেয়ে গেলাম। এখন এটাকে সামনে রেখে দিলাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যে এটাকে আমরা সামনে রেখে দেব আর আমাদের গ্রেনেডিয়ারকে ওই কোণাতে রেখে দেব, যেন আমাদের আগে এই আর্চারগুলোকে মেরে। কিন্তু ওই দিক থেকে আমার গ্রেনেডিয়ারকে ওরা একটা একটা করে তীর মারতে মারতে আমাদের গ্রেনেডিয়ারকে মেরে দিল। আমাদের গ্রেনেডিয়ার থাকলে আমরা এই ম্যাচটা জিতেই যেতাম। এখন আমি বুঝতে পেরেছি যে আমাদের কি করতে হবে। সামনে আর্চার আমাদের মার্চ না করে এটাকে আমরা এখানে রাখলাম আর এটাকে এইখানে রাখলাম। এখন দেখি আমরা জিতি নাকি। এখন মনে হচ্ছে আমরা শিল্ডম্যানের রাউন্ডটাকে আমরা ক্রস করে ফেলবো। আমার মনে হচ্ছে যে আমরা জিতে যাব।
এবং আমরা জিতে গেলাম। এখন আমাদের এর কয়েন জমাতে হবে। এখন আমরা অনেক টাকা পেলাম। এখন আমরা আর্চার ম্যানগুলোকে মার্চ করে একটা শক্তিশালী আর্চার বানাতে হবে। এখন আমরা ক্রসবো ম্যান মার্চ করে গ্রেনেডিয়ার মার্চ করে আমরা মাস্কেটার বানিয়ে নিলাম। এখন দেখি আমরা যেতে পারি নাকি, কারণ সামনেও আছে বারবেরিয়ান আর 2টা নাইট, আমাদের কাছেও আছে 2টা নাইট আর বারবেরিয়ান। দেখি এবার আমরা যেতে পারি নাকি। আমাদের কাছে আরেকটা অ্যাডভান্টেজ আছে, আমাদের কাছে মাস্ক কাটার আছে এবং আমরা জিতে গেলাম। একটা মাত্র নাইট আমাদের মরে গেল। এখন দেখি আমরা এখন আরেকটা বারবেরিয়ান বানিয়ে নিলাম, কারণ সামনেও 2টা বারবেরিয়ান আছে, ওদের কাছে 2টা গ্রেনেডিয়ার আছে, একটা আর্চার ম্যান আছে, আমাদের কাছে একটা মাস্ক কাটার আছে আর একটা আর্চার আছে। তো মনে হচ্ছে আমরা জিতেই যাব, কিন্তু আমরা এই গ্রেনেডিয়ার জুটোর জন্য আমরা হেরে গেলাম। খালি ওই একটা আর্চারই ছিল, ওই আর্চারটা যদি না থাকতো তাহলে আমরা জিতে যেতাম। এখন আমরা আবারও স্টার্ট করে দিলাম। দেখি এখন জিতি নাকি। আমাদের একটা বারবেরিয়ান শুধু আগেই মরে যায়। আর এখন আমরা জিতে গেলাম। আমি বলেছিলাম না একটু টাইমিংয়ের সমস্যা হয়েছিল, তার জন্য আমরা হেরে গিয়েছিলাম। আবারও দেখবো জিততে পারি নাকি। তার জন্য কোনো কিছু না কিনে আমরা আর্চারটাকে ওই কিনারে রেখে দিই আর বারবেরিয়ানটাকে দুটোকে সামনে রেখে দিই। দেখি এখন আমরা জিততে পারি নাকি। খালি শুধু আমাদের বারবেরিয়ানটাই আগে শুধু খালি মরে যায়, তার জন্য আমরা হেরে যাই এভাবে। ওদের কাছেও মনে হয় মার্কসম্যান এসে পড়েছে। এখন আমাদেরকে একটা 2টা মিলি বি করে আমাদেরকে মার্চ করে সামনে রাখতে হবে। এবং ওদেরও আছে 2টা বারবেরিয়ান, আর আমাদেরও আছে 2টা বারবেরিয়ান। আমাদের একটা ক্রসবো ম্যান, একটা আর্চার ম্যান আর একটা দেখি এবার আমরা জিতি নাকি। মনে হচ্ছে তো আমরা জিতে যাব। আমরা জিতেই গেলাম। এখন আমরা 1 মিলিয়ন টাকা বোনাস পেলাম, আরো ক্যাশ, আরো কয়েন পেলাম, আরো অনেকগুলো। আর এখন 2টা শিল্ড ম্যান এসেছে। এখন মনে হচ্ছে আমরা এই রাউন্ডটা জিততে পারবো না, কারণ 2টো শিল্ড ম্যানই অনেক শক্তিশালী। আমি যেটা বলেছিলাম জিততে পারবো না, আমরা জিততে পারিনি। এখন আমরা দেখি আরেকটা 2টা মিলি নিয়ে মার্চ করে নাইট বানিয়ে ফেলবো। আর 2টা বারবেরিয়ানকে মিক্সড করে আমরা 350 মিলিয়ন কয়েন জমা করে 1 year later. আমি বলেছিলাম যে আমি 350 মিলিয়ন টোকেন কয়েন করে আসবো, কিন্তু আমি এখন 370 মিলিয়ন কয়েন করে এসেছি। এখন দেখি আমরা জিততে পারি নাকি। না জিতলে আমরা আরো মিলি কিনবো, দেখি জিততে পারি নাকি। আমার তো মনে হচ্ছে যে আমরা জিততে পারবো না, কারণ পিছনে ওদের টিমে 2টা মাস্কেটার আছে, যা আমাদের আর্চারকে মেরে দিল। আমরা আবারও হেরে গেলাম। এখন আমাদের মিলি কিনতে হবে, তাহলে আমরা জিততে পারবো। আমরা সব টাকা দিয়ে সেই ফাইটিংয়ের জন্য মিলি কিনলাম, আর আর্চার 4টা কিনবো। 4টা কেনার টাকা নেই, তার জন্য 3টাই কিনলাম। এখন দেখি কে জিতে।
ফাইট ব্যাটেল শুরু করে দিয়েছি। দেখি এখন আমরা জিতি নাকি। মনে হচ্ছে তো আমরা এখন জিতেই যাব। ও তাও একবার দেখি যে জিতি নাকি। আমি বলেছিলাম না আমরা জিতে যাব এই রাউন্ডে, কারণ আমাদের কাছে অনেক ট্রুপ আছে। এখন আরেকটা ব্যাটেল আমরা একটা আর্চার কিনে শুরু করে দিব। ও এখন দেখি আমরা জিতি নাকি। এখনো মনে হচ্ছে যে আমরা জিতে যাব, কিন্তু একটা বারবেরিয়ান আমাদের অনেক ট্রুপ মেরে দিয়েছে, কিন্তু তারাও বারবেরিয়ানটাকে মেরে দিয়েছে। এখন দেখি আমরা কত কয়েন পাই। 69 মিলিয়ন কয়েন পেলাম। এখন আমরা আবারও স্টার্ট করব। আবারও আমরা সহজেই জিতে গেলাম। এখন আমরা এবারও জিতে গেলাম। আর আর টোকেন পেয়ে গেলাম। এখন দেখা যাচ্ছে সামনে 4টা শিল্ডম্যান এসেছে। এখন দেখি আমরা জিতে পারি নাকি। আমার মনে হচ্ছে তো আমরা এই ম্যাচটা হেরেও যেতে পারি, কিন্তু আমাদের কাছেও একটা শিল্ডম্যান আর একটা বারবেরিয়ান আছে। দেখি আমরা জিততে পারি নাকি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এবারও জিতে গেলাম। এখন দেখি আমরা 78 মিলিয়ন কয়েন পেলাম। আমরা টোকেন জমা করছি, এই যেন পরের রাউন্ডে আমাদের লাগবে। আবারও 4টা শিল্ডম্যান আর 2টো গ্রেনেডার এসেছে। এখন দেখি আমরা জিতি নাকি। সামনে সামনে দিয়ে আমরা মনে হচ্ছে এই রাউন্ডটা হেরে যাব। কারণ ওদের কাছে 2টা গ্রেনেডিয়ার আছে, তার জন্য আমরা হেরে গেলাম এবারের ম্যাচ। আমরা এখন 9 মিলিয়ন কয়েন পেলাম। কি সামনে কোন টিম আসে। এবার দেখা যাচ্ছে 4টা শিল্ডম্যান আর বোমারু ম্যান এসেছে। এখন আমরা মার্চ করে আমরা খেলবো। এখন সামনে ওদেরকে রেখে দিই, তাহলে আমাদের আর্চারের উপরে ওরা আক্রমণ করতে পারবে না। তার জন্য আমরা ওইখানে রেখে দিলাম। এখন আমাদের নাইটগুলোকে আমরা পিছনে রেখে দিব। তাহলে ভালো হবে। তাহলে আমরা এখানে একটা যদি না পারি তাহলে 2টা নাইটকে মিল করে বানিয়ে দিব আমরা। বারবেরিয়ান বানিয়ে দিব বারবেরিয়ান। এখন তো জায়গায় নেই, তাহলে এখন আমরা স্টার্ট করি। দেখি কে জিতে। মনে হচ্ছে তো আমরাই জিতবো। ও কিন্তু ওদের এখনো একটা বাকি আছে। ওদের কাছে বোমারু ম্যান আমাদেরকে মেরে দিচ্ছে। কিন্তু আমাদের মাস্কেটার আর আর্চার আমাদেরকে আবারও বাঁচিয়ে দিল। আর সামনে দেখি কোন টিম এসেছে। দেখা যাচ্ছে 2টা শিল্ড ম্যান এসেছে। এখন তো মনে হচ্ছে যে আমরা আরো তাড়াতাড়ি জিতে যাব। কারণ আগের ম্যাচে আমরা 4টা শিল্ডম্যানকে মেরে দিয়েছি। তাও দেখি ওইখানে 2টা বড় বড় আর্চার আর 4টা ছোট ছোট আর্চার এসেছে। এখন দেখি জিততে পারি নাকি। আমি বলেছিলাম না যে এইবারও আমরা জিতে যাব, কারণ আমাদের একটা বড় আর্চার আছে যা আমাদেরকে আবারও জিতিয়ে দিল। এখন আমরা 117 মিলিয়ন কয়েন পেলাম। এখন সামনে 2টা উলভেরিন এসেছে। দেখি এখন আমরা জিততে পারি নাকি। আমার মনে হচ্ছে আমরা এইবার জিততেও পারি, আবার হেরেও যেতে পারি, কিন্তু আমরা এখন আবারও হেরে গেলাম। কারণ 2টা উলভেরিন অনেক শক্তিশালী, তার জন্য আমরা হেরে গেলাম। এখন আমরা
দেখি কিভাবে জিততে পারি। এখন আমরা তো উলভেরিনের সাথে জিততে পারছি না, তার জন্য আমরা 5 বিলিয়ন করে আবারও আমরা আসছি। 5 বিলিয়ন করে পরে উলভেরিনটাকে হারাবো। 2 hours later. আমি বলেছিলাম যে 5 বিলিয়ন করে আসবো, এখন আমি 5.87 বিলিয়ন কয়েন করে এসেছি। এখন দেখি আমরা জিততে পারি নাকি। এখন তো মনে হচ্ছে আমরা জিতে যাব, তাও দেখি একবার আমরা জিততে পারি নাকি। যদি না জিতি তাহলে আমরা 5 বিলিয়ন দিয়ে আমরা অনেক ট্রুপ কিনে পরে আমরা জেতার চেষ্টা করব। ও এখন আমরা মাত্র 32 বিলিয়ন কয়েন পেলাম। এখন দিয়ে আমরা অনেক ট্রুপ কিনবো, কিনে আমরা এখন ফাইট করব। এখন মনে হচ্ছে আমরা জিতে যাব। ও দেখি জিততে পারি নাকি। জিতে গেলে তো ভালোই, না হলে তো অনেক সমস্যা হবে। আমরা এবার জিতে গেলাম। এখন আমরা 395 মিলিয়ন টাকা কয়েন পেয়ে গেলাম। এখন আমাদের কাছে 2.6 বিলিয়ন টাকা আছে। আমরা এখন কয়েন জমা করে পরে আমরা যদি কখনো হেরে যাই তখন আমরা খরচ করব এই কয়েনগুলোকে। এই রাউন্ডে তো আমরা জিতে গেলাম। দেখি আমরা এখন কত কয়েন পাই। আমার মনে হচ্ছে 446 মিলিয়ন কয়েন পেয়েছি। এখন আবারও 2টা উলভেরিন এসে পড়েছে। আমাদের আর কয়েকটা স্লটই আছে, আর মাত্র 6টা স্লট আছে। এই ক্যারেক্টারগুলো আনলক করলে আমাদের এই গেমটা এন্ড হয়ে যাবে। এখন দেখি এই 2টা উলভেরিনকে আমরা মারতে পারি নাকি। এবার আমাদেরকে এই উলভেরিনগুলোকে মারতেই হবে, কারণ আমাদের কাছে অনেক ট্রুপ আছে, কিন্তু আমরা তাও এই উলভেরিনটাকে মারতে পারলাম না। এখন আমরা এই উলভেরিনটাকে কিভাবে মারবো বুঝছি না। আমরা এখন 45 মিলিয়ন কয়েন পেলাম। এখন আমরা মার্চ করব, মার্চ করে দেখব জিততে পারি নাকি। এখন আমরা মার্চ করা শুরু করেছি। এখন আমাদের এই গোলাম্যানটাকে এক কোনায় নিতে হবে, আর না হলে এই গোলাম্যানটাকে তাড়াতাড়ি এসে মেরে দেয়। তার জন্য আমরা এই গোলাম্যানটাকে আমরা এখানে রেখে দিলাম, আর এটাকে এইখানে রেখে দিলাম। আর আর আমরা এটাকে এখানে রেখে দিলাম। এখন আমরা আবারও ফাইট শুরু করছি। এখন দেখি আমরা জিততে পারি নাকি। জিততে পারলে তো ভালোই, না হলে তো আমাদের আবার মার্চ করতে হবে। মার্চ করলে আমাদের শক্তি কিছুটা কমে যাবে। শুধু খালি আমাদের বোমার উপরেই সেটা আক্রমণ করে। মনে হয় সেটা জেনে গেছে যে এটাই আমাকে মেরে ফেলতে পারে, তার জন্য সর্বপ্রথম তাকেই মেরে ফেলতে চাই। তার জন্য আমরা এটাকে এখন কোথায় যে রাখবো বুঝতে পারছি না। আমরা এটাকে এখানে রেখে আর এগুলোকে এখানে রেখে দিলাম। এখন দেখি আমরা ফাইটে জিততে পারি নাকি। আমাদের মনে হচ্ছে তো আমরা ফাইটে জিতেই যাব, কিন্তু দেখি উলভেরিন এখনো একটা বেঁচে আছে। আমরা যদি যেতে পারি তাহলে তো ভালোই, না হলে অন্য একটুর জন্য আমরা হেরে গেলাম। আমরা এখন 47 মিলিয়ন কয়েন পেলাম। এখন আমরা আমাদের মার্চ করতে হবে। মার্চ করে দেখি যেতে পারি নাকি। মার্চ করে আরও 2-3টা ইউনিট আনলক করলাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি। এখন মনে হচ্ছে যে আমরা জিতবো, দেখি যেতে পারি নাকি। আমাদের মার্চ করা শেষ। এখন আমরা এই প্লেয়ারগুলোকে আমরা ঠিক জায়গায় রাখবো, যেন আমাদের আর্চারের কোনো সমস্যা না হয়।
এখন ফাইট শুরু হয়ে গেছে, দেখি এখন আমরা জিতি নাকি। মনে হচ্ছে তো আমরা এবারও হেরে যাব, কারণ একটা উলভেরিনের অনেক হেলথ আছে এখনো, আর আমাদের তীরছোড়ার ম্যানের বেশি হেলথ থাকে না। এখন আবারও আমরা দেখি মার্চ করব, মার্চ করে আমরা শক্তিশালী একটা বান্দা বানাবো। এখন দেখি আমরা বারবেরিয়ানের সাথে আমরা কি করতে পারি। এর কাছে আরেকটা ম্যান নেই, তার জন্য আমরা আরেকটা বারবেরিয়ান বানাতে পারলাম না। তার জন্য আমরা এখন ম্যাচ শুরু করে দিলাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি। আরেকটা বারবেরিয়ান হলে দুইটা ঘোড়া বানানো যেত, তা কিন্তু এখনো এটার হেলথ অনেক ছিল। ও এখন আমরা আবারও ডিফিট হয়ে গেলাম। এখন আমরা আর্চারগুলোকেও মার্চ করব, দুইটা উইজার্ড মিলিয়ে আমরা একটা বড় একটা আর্চার পেয়ে গেলাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি। এখন আমাদের ইউনিট অনেক কম হয়ে গেছে, মনে হচ্ছে না আমরা জিততে পারবো। তাও দেখি আমরা জিততে পারি নাকি। আমাদের ঘোড়ার হেলথ অনেক তাড়াতাড়ি কমে গেল, আর আমরা এবার আরো বেশি হেলথ বেশি নিয়ে আমরা হেরে গেলাম। এখন আমরা বারবেরিয়ানটাকে পিছনে আনবো, আর আমরা আনবো যে শিল্ডম্যানটাকে পিছনে, আর হর্সটাকে আমরা আরেকটা বারবেরিয়ান বানিয়ে ফেললাম। এখন আমাদের কাছে দুইটা শিল্ডম্যান আছে। এখন দেখি আমরা আবারও জিততে পারি নাকি। এখন মনে হচ্ছে জিতে যাব, তাও একবার দেখি আমরা জিততে পারি নাকি। আমাদের ঘোড়াম্যানের হেলথ তো অনেক কমে গেছে, আমরা মনে হচ্ছে এবারও জিততে পারবো না। আর একটু হেলথের জন্য আমরা আবারও হেরে গেলাম। আমরা এখন দেখি কিভাবে জিততে পারি। এখন এই শিল্ডম্যানটাকে এখানে রেখে দিলাম। এখন আমাদের হর্স আরও বেশি আক্রমণ করছে, কিন্তু আগে থেকে আমরা আবারও বেশি হেরে গেলাম। এখন আমরা আগের থেকে আরও তাড়াতাড়ি হেরে গেলাম। এখন দেখি আমরা মার্চ করে দুইটা হর্স বানিয়ে নিলাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি। এখন মনে হচ্ছে তো আমরা জিতে যাব, তাও দেখি আমরা জিততে পারি নাকি। এখন মনে হচ্ছে আমরা জিতেই যাব, যে আমাদের পিছনে ম্যান আছে দুইটা। উলভেরিনকে মেরে আবারও আমরা জিতে গেলাম। এখন আমরা অনেক কয়েন পেলাম। এখন আমরা দেখি সামনে কি কি ম্যান এসেছে। এখন আমরা ফাইট স্টার্ট করে দিলাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি। ওদের কাছেও দুইটা হর্স আছে, আমাদের কাছেও দুইটা হর্স আছে, কিন্তু আমরা দেখি জিততে পারি নাকি। ওদের কাছে অনেক ম্যান আছে, তার জন্য মনে হয় আমরা হেরে গেলাম। এখন আমাদের কাছে 2 বিলিয়ন টাকা আছে। এখন দেখি আমরা হর্স কিনতে পারি নাকি। এখন আমরা মার্চ করে ফেললাম। এখন দেখি ফাইট শুরু করে আমরা জিততে পারি নাকি, কিন্তু এবারও আমরা তাড়াতাড়ি হেরে গেলাম। আমরা বোনাসে একটা আর্চার পেয়েছি। এখন দেখি আমরা আর্চারগুলোকে মার্চ করে আমরা জিততে পারি নাকি। যদি জিততে পারি তাহলে তো ভালোই, কিন্তু ওদের কাছে অনেক ম্যান আছে, তার জন্য আমাদের হর্স ম্যানগুলো তাড়াতাড়ি মরে যাচ্ছে। তার জন্য আমরা হেরে যাচ্ছি। এইবার যদি জিততে পারি তাহলে তো ভালোই হবে, কিন্তু লাস্টের একটা ম্যান বেঁচে ছিল, না হলে আমরা এইবার জিতেই যেতাম। এখন আমরা দুইটা হর্সকে মার্চ করে আমরাও দেখি ক্লস পেয়ে গেলাম, কিন্তু আমরা ক্লসের পাওয়ার ড্যামেজ মাত্র 150, আর হর্সের
পাওয়ার হচ্ছে 220। এটা কি হলো? আর হেলথ তো 4000, এটা ঠিক আছে, কিন্তু 220 ড্যামেজ আর 150 ড্যামেজ, এটা তো কি হলো বুঝলাম না। এটা মনে হয় গেমের কোনো সমস্যা হবে। এইখানে তো সব ঠিকই আছে। এবার আমরা ফাইট করে দেখি আমরা জিততে পারি নাকি। এটা গেমের আবার কি সমস্যা? 220 আর 220 তো হবে 440, কিন্তু এখানে 150 ড্যামেজ মাত্র। এবারও আমরা এটার জন্য হেরে গেলাম। আগের দুইটা ঘোড়াই তো ভালো ছিল, 240 করে ড্যামেজ দিত। ও আচ্ছা, আবারও আমরা ম্যাচ একটা স্টার্ট করে দিলাম। এবার যদি জিতে যায় তাহলে তো ভালোই হবে, না হলে তো আর একটা সমস্যা হয়ে যাবে। এখন দেখি আমরা আবার জিততে পারি নাকি, কিন্তু আবারও আমরা হেরে গেলাম। এখন আরও দুইজন আছে, আর আমরা হেরে গেলাম। এখন আমাদের ফ্রিতে একটা আর্চার দিয়েছে। এখন আমরা আর্চারটাকে এখানে রাখবো, যেন আমাদের কামানটাকে মারতে অনেক দেরি করে। আমাদের ক্লস তা দুইটা ঘোড়াকে মেরে দিল। আর আমরা এই রাউন্ডটা মনে হয় জিতে যাব। কিন্তু জিতেই গেলাম আমরা এই রাউন্ডটা। এবার আমরা দেখি কত কয়েন পেলাম। মনে হচ্ছে অনেক কয়েন পেলাম আমরা। এখন আমরা তাড়াতাড়ি আর্চার কিনবো, কারণ আর্চারের দাম কম। আর কয়েকটা সামনের লোকও কিনতে হবে, আর না হলে তো হবে না। কারণ তারা যদি সামনে ফাইট না করে তাহলে তো পিছনে আর্চার দিয়ে কোনো কামই হবে না। এখন দেখি আমরা জিততে পারি নাকি। এখন মনে হচ্ছে আমরা জিতে যাব। যদি আমরা জিতে পারি তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করে যাবেন বন্ধুরা। এবং আমরা জিতেই গেলাম, কারণ আমাদের কাছে অনেক ইউনিট ছিল, তার জন্য আমরা হারিনি। আর আমাদের কাছে ক্লচও আছে। এখন আমরা অনেক 619 মিলিয়ন কয়েন পেলাম। এখন সামনে দুইটা বালবেরিয়ান এসে পড়েছে। এখন দেখি আমরা যেতে পারি নাকি। আর একটা উলবেরিনও এসে পড়েছে। এখন মনে হয় আমরা জিততে পারবো না। তাও দেখি আমরা জিততে পারি নাকি। মনে হচ্ছে তো আমরা এইবারও জিতে যাব, কিন্তু ওদের ইউনিট বেশি, আমরা মনে হয় হেরে যাব। কিন্তু এবারও আমরা জিতে গেলাম। এখন আমরা দেখি কত কয়েন পেলাম। 806 মিলিয়ন কয়েন পেয়েছি। আর এখন এসেছে 6টা শিল্ড ম্যান। এখন দেখি আমরা জিততে পারি নাকি। আমাদের কাছে আছে ক্লস। আর আমরা দেখি এই শিল্ড ম্যানের পাওয়ার কত। এই শিল্ড ম্যান 900 হেলথ আর 120 ড্যামেজ দেয়। আমাদের ক্লস তো 150 ড্যামেজ দেয়। তাহলে আমরা এই ম্যাচটাও মনে হয় জিতে যাব। যদি এই ম্যাচটা জিতি তাহলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। দেখি আমরা জিততে পারি নাকি। দেখা যাচ্ছে আমরা মনে হয় হেরে যাব। আর আমরা হেরেই গেলাম, কারণ আমাদের কামানের উপরে তারা আক্রমণ করেছে আর আমরা হেরে গেলাম। এখন দেখি কি আমরা আরও কিছু ইউনিট বাই করব। বাই করে আমাদের কাছে একটা নাইট, আর এখন আমরা আর্চার বাই করব, কারণ আর্চারের দাম এখন অনেক কম হয়ে গেছে। আর কয়েকটা সামনের মেলেও বাইর করব, না হলে তো আমরা হেরে যাব। তার জন্য আমরা মার্চ করে নিলাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি।
এখন যদি আমরা জিতে যাই তাহলে আমাদের লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমি ভালো ভালো আপনাদের জন্য কন্টেন্ট এনে দেব। ও দেখা যাচ্ছে আমরা এই ম্যাচটা জিতেই গেলাম, কারণ আমাদের কাছে কামান আছে যার এক গুলিতে আর্চারগুলো সব মরে গেল। তার জন্য আমরা 892 মিলিয়ন টাকা পেলাম, কয়েন পেলাম। এখন দেখি আমরা জিততে পারি নাকি। ওদের কাছে 2টা হুজার আছে আর 2টা বালবেরিয়ান আছে। এখন মনে হয় আমরা পারবো না জিততে পারবো না, কারণ তাদের হুজার অনেক শক্তিশালী। কিন্তু আমাদের কাছে কামান আছে যা এক গুলিতে সবাইকে মেরে দিচ্ছে। তার জন্য আমরা এই রাউন্ডটাও কামানের জন্য জিতে গেলাম। এখন সামনে দেখা যাচ্ছে 2টা বালবেরিয়ান আর উলভেরিন। একটা দেখি উলভেরি আর মাত্র 5টা আনলক করতে পারলে আর এটার মাঝে 6টা আনলক করতে পারলে আমরা জিতে যাব। এখন আমরা আর্চারগুলোকে মার্চ করছি। মার্চ করে আমরা দেখছি যেতে পারি নাকি। এখন আমরা আর মাত্র 6টা আনলক করলেই এই গেমের এন্ড হয়ে যাবে। আমরা সবগুলোকে মার্চ করে দিচ্ছি। আমাদের মিলির মধ্যে আর মাত্র 5টা আনলক করতে হবে আর রেঞ্জের মধ্যে 6টা। আমরা এই এপিসোড এখানে শেষ করি। পরের পার্ট পেতে হলে কমেন্টে লিখে আমাকে জানিয়ে যাবে।